রবিবার রাতভর চলা জগদ্দলের ঘটনার পর বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। ঘটনার বিবরণ দিলেন তিনি। তার দাবি, জগদ্দলের বিজেপি প্রার্থীকে থানায় একটি ঘরে আটকে রাখা হয়েছিল, তিনি গিয়ে দেখেন আর তারপর তিনি উনাদের উদ্ধার করেন। তার আরো দাবি, থানায় কোনো পুলিশ আধিকারিক ছিল না, সবাই পালিয়ে গেছিল আর সবটাই ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করার জন্য করা হয়েছে। তার ছেলে নিরাপত্তা রক্ষীকে গুলি করা হয়েছে। এই ঘটনার বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, যার মধ্যে ভাটপাড়া প্রাক্তন পৌর প্রধান তথা তৃণমূলের কাউন্সিলর গোপাল রাউতকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। থানা এফআইআর করতে গেছিলেন এগেনস্ট মোহাম্মদ আমান। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়ে গেছিলেন। তারপরে আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছুড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। যখন অফিসে বসেছিলাম তখন হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, যেটা খবর আছে। অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। দেখুন, এটা আমি এখন পর্যন্ত খবর পাইনি। আমি যারা ইনভলভ ছিল তাদের মধ্যে 2-1 জনকে অ্যারেস্ট করেছে। প্রায় 21-22 জনের নামে এফআইআর হয়েছে। উল্লেখযোগ্য কার নাম আছে? একটা তো ভাইস চেয়ারম্যান আছে টিঙ্কু দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, তারপরে ওই তো অরুণ সাউ, মনোজ পান্ডে, পার্থভূমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এরকম প্রায় সমস্ত ক্রিমিনাল, ওখানকার যত ক্রিমিনাল ছিল, ওই সানি বার্মা থেকে নিয়ে আপনার কাকিনারা, ওই অমিত চৌধুরী, এরকম অনেকে আছে। 21-22 জনের নাম আছে ছিল, তৎপর আছে এখন। কিন্তু যারা পুলিশ অফিসার যারা দোষী আছেন তাদের উপরে তো অ্যাকশন হওয়া উচিত আছে। পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা খুব খারাপ। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছিল, এইটুকু। আপনি যখন কেন পালিয়েছিল এটা তো পুলিশ বলবে। থানায় গেলেন তখন কি দেখলেন? আমি থানায় গিয়ে দেখলাম ডাক্তার রাজেশ কুমার, ওনার সঙ্গে 2-3 জন লোক ছিল। তারা লিটারালি একটা রুমের মধ্যে ভিতর থেকে বন্ধ করেছিল। আমি ওনাকে রেস্কিউ করে বেরোলাম আর থানা পুরো খালি ছিল। ঘটনার পরে কি আপনাকে খবর দেওয়া হয়, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে? ঘটনা ওনার সঙ্গে যখন বাইরে থেকে ইট পাতা ছড়াছড়ি হয়, তখন একটা ফোন আসে আমার কাছে কি এরকম হয়েছে, ডাক্তার সাহেবের কোনো সেক্রেটারি ছিল, ওই ফোন করেছে। তখন আমি মুভ করি। তৃণমূলের মঞ্চ ভাঙা বা তাদের কোনো রকম কার্যালয় কিছু সেরকম ভাঙার একটা অভিযোগও সামনে আসছিল। কোথায় ভাঙা হয়েছে এটা দেখান। ভাঙা হয়েছে তো ওরা বলছে 17 নম্বর ওয়ার্ডে 2 জন কর্মীকে পার্টি অফিসে বিজেপির লোকেরা মারে, তারই এফআইআর ওরা জগদ্দল থানায় গতকাল করতে এসেছিল। ফালতু কথা, মিথ্যা কথা। তাহলে তো এফআইআর হবে। কে মার খেয়েছে তাকে সামনে আনা উচিত। মার খেয়েছে বলে দিলে তো মার খায়নি, মার খেয়েছে।